আসসালামু আলাইকুম ভাই। সবাই একটা কমেন্ট করেছে, কমেন্টে লিখেছে, ভাই আমরা তো কলিং বিষয়ে মালয়েশিয়া যাইতে পারলাম না, তাহলে ট্যুরিস্ট বিষয়ে কি আসা যাইব বা অন্য কোনোভাবে কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ভাই, মালয়েশিয়া ব্যবস্থা আছে। দুই প্রকারের লোক আপনারা আসতে পারবেন কলিং ভিসা বন্ধ। তবে আপনার ট্যুরিস্ট ভিসা এবং প্রফেশনাল ভিসা। তবে ট্যুরিস্ট ভিসা আসা আপনার বেশি একটা সুবিধা হবে না বা ভালো হবে না। যেমন আপনার আসে না, কোনো সুযোগ সুবিধা পাইবেন না, আপনার অবৈধ। যেমন সাপোজ আমরা বাংলাদেশে সৎ ছেলে আর আপন ছেলে, এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, তাই না? তবে এই জিনিসটা আপনারা পার্থক্য করবেন। ভিডিওর মধ্যে অত কিছু ব্যাঙ্গে বলা যায় না, তবে সেম এই জিনিসটা একই। আপনার ট্যুরিস্ট ভিসা আর আপনার কলিং ভিসার মধ্যে ডিফারেন্স এতটুকু। আপনার কলিং ভিসায় অনেক সব কিছুই আপনার সুযোগ সুবিধা বা বৈধ। আপনি মালয়েশিয়া আপনার বৈধ সব কিছু আপনার আছে, ডকুমেন্টস আছে, কাগজপাতি আছে, পাসপোর্ট আছে, সবই আছে। আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন। পুলিশে হয়তো আপনার ধরলেও আপনার কাগজপাতি দেখাইলে ছেড়ে দেবে। যাই হোক, আপনি যদি ট্যুরিস্ট ভিসা আসেন, তবে আবার এদিকে কামকাজের খুবই সংকট। আপনার কলিং বিষয়ে যারা আসছে তারাই তো কাজ পাইবার লাগছে না, আপনি তারাই বসে রয়েছে। কিন্তু আপনি ট্যুরিস্টটা এসে কই থেকে কাজ পাইবেন, আপনাকে কে কাজ দেবে? এরপরে কোনো সুযোগ সুবিধা নাই। আবার আসাটাও রিক্স। আপনারা যদি বায়ুপথে পাঠায় বা পানিপথে, তাহলে আপনার বর্ডার ক্রস করে নেবো, থাইল্যান্ড বর্ডার। আপনার সময়তে দেখা যাচ্ছে অনেক সময় থাইল্যান্ডের বর্ডারে আসার পরে লোক নিখোঁজ হয়ে যায়। মানে যারা বর্ডারে চেক দেয়, জিবিজি, তারা অনেক সময় গুলি করে নিহত করে হালায়। বা সময়তে দেখা গেছে আপনার আটকা পড়ায়, এজেন্টটা আটকিয়া অনেক টাকা মুক্তিপণ্য দাবি করে। যদি টাকা না দিতে পারে তাহলে মাইরা ফেলায়। এখানে অনেক ধরনের সিন্ডিকেট আছে ভাই, ট্যুরিস্ট ভিসা অনেক সিন্ডিকেট। যাই হোক, সেই ক্ষেত্রে আপনারা যদি ট্যুরিস্ট ভিসায় আসেন, কোনো সুযোগ সুবিধা পাবেন না বা আপনার সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হবে। আর কাজ এটা পাওয়া না পাওয়া এটা পরের চিন্তা। তবে কলিং ভিসা এসে যারা কাজ পাইবার লাগছে না, কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা এসে কী সুযোগ সুবিধা করতে পারবেন আর আপনার কী কাজ করবেন? আপনি যাইতে পারবেন না বাইরে, কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন না। হয়তো মালয়েশিয়া শুনেন অনেক লোক অবৈধ আছে, তবে যারা অবৈধ আছে তাদের কাছে একটু শুনে নিন কী যন্ত্রণা অবৈধ জিনিসটা। খাতে বসলে এই পুলিশ আসে, খাবার রাইখাই প্লেটের ভিতরে খাবার রাইখাই দৌড় দেওয়া লাগে, জঙ্গলে যে বসে থাকা লাগে। বৃষ্টি আসলে তাও ওই জঙ্গলে বসে থাকা লাগে পুলিশের ভয়ে। তাহলে আপনার ওই ট্যুরিস্ট ভিসা আইসা লাভ কী ভাই? যাই হোক, তবে আরেকটা বিষয় আসা আপনার আছে, কলিং ভিসার সেম মূল্যায়ন আপনার প্রফেশনাল। যাই হোক, এই বিষয় নিয়ে যদি আপনারা কেউ জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি অন্যদিন আরেকটা ভিডিও করব এই বিষয় নিয়ে। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিব বা নতুন একটা ভিডিও আরেকটা করব। যাই হোক, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।